হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো একটা লেটেস্ট আপডেট এসছে, যেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে, মানে সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে শাহরুখ খানের নেক্সট ফিল্ম। আমরা অনেক রুমার্স পাচ্ছিলাম এদিক থেকে ওদিক থেকে, কিন্তু এটা পুরো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে। সেটা হচ্ছে পাঠান 2, যেটা আমরা সবাই জানতাম যে পাঠানের নেক্সট পার্ট বেরোবে, কিন্তু এটা অফিসিয়ালি সিদ্ধার্থ আনন্দ অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবং মোটামুটি আপনি সোশ্যাল মিডিয়াতে প্রতিটা জায়গায় দেখতে পাবেন এর অ্যানাউন্সমেন্ট আর কি, ফটো দিয়ে পাঠান 2 আর কি এসআরকের। তো গাইজ, এই মুভিটা ডিসেম্বরে শুটিং স্টার্ট হয়ে যাবে এবং এই মুভিটা একটা বড় বাজেটের মানকে শ্যুট করা হবে। কারণ পাঠানে আমরা যেটা দেখেছি তার থেকেও একটা বিরাট বড় বাজেটে আর কি শ্যুট করা হবে। এবং এই মুভিটা স্পাই ইউনিভার্সের সব থেকে মানে বিগেস্ট মুভি হবে। তার আগে আমরা কি দেখবো, ওয়ার 2 দেখতে পাবো। ওই ওয়ার 2-এতে আমরা হালকা ক্যামিও শাহরুখ খানের দেখতে পাবো, যেখানে পাঠান 2 আপকামিং আর কি মুভি বেরোবে। তারপর এই পাঠান 2টা বানানোর মেন রিজন হলো যে টাইগার ভার্সেস পাঠান এই মুভিটা তৈরি করার জন্য। তো তাদের এই টাইগার ভার্সেস পাঠান আর কি মুভিটা করার জন্য এই পাঠান 2টাকে তৈরি করে সেটা আমাদের সবার সামনে প্রেজেন্ট করবে, যেখানে আমরা দেখতে পাবো যে ওই পাঠান 2-এ শাহরুখ খান এবং সালমান খানের দুজনের একটা আনবান হবে। তো সেইখানে ওদের শত্রুতাটা বেড়ে, যেখানে টাইগার ভার্সেস পাঠান আমরা পরবর্তী দেখতে পাবো। তবে এই ডিসেম্বর মাস থেকে শুটিং স্টার্ট হবে। আপনি ধরে রাখুন 25টা আমরা দেখতে পাবো না, 25টা এক বছর শুটিং লাগবে। এবং 26-এ ইন্ডিপেন্ডেন্স ডের দিনে, যেইবারে পাঠানের শুটিং রিলিজ হয়েছিল সেই দিনই আর কি 26-এ আমরা দেখতে পাবো পাঠান 2। তো আমি তো খুব এক্সাইটেড এই মুভিটা নিয়ে। এবং এই যে ঋত্বিক রোশন ভিলেন, এখানে ভিলেনের মূল চরিত্রে। এরপর গাইজ, এই মুভিটাতে প্রচুর টুইস্ট আছে। যেমন আমি বলি যে কর্নাল লুথরা যখন বলেছিল যে আমার জিম এবং কবির দুজনের মানে পার্টনার ছিল, তো আমরা প্রথম দেখি যে জিম সেখানে মারা। জিম কিন্তু মরেনি। আমার মনে হয় জিমকে সেখানে ব্যাক করবে জন আব্রাহাম। এত ভালো এক পারফরমেন্স দিয়েছিল পাঠানে, তো আমার মনে হয় তাকে ব্যাক করানো দরকার। এবং সেখানে আমরা ঋত্বিককেও দেখতে পারি, কবিরকেও, যেখানে কর্নাল লুথরা বলেছিল যে জিম আর কবির দুজন পার্টনার একসময় কাজ করতো। এবং সেখানে অবভিয়াসলি সালমান খানকে আমরা দেখবই। তো একটা বিরাট স্কেলে বানানো হচ্ছে। এবং কর্নাল লুথরা লাস্টে তাকে একটা দায়িত্ব দিয়ে দেয় পাঠানকে, যে দায়িত্বটার জন্যই পাঠান 2টা আর কি রিলিজ হওয়া। এবং ওয়ার 2-এতে আমরা অনেক কিছু দেখতে চাইছি, যেটার বেস করি আর কি পাঠান 2টা আর কি রিলিজ হয়। একটা বড় সড়ো ইউনিভার্স তৈরি করছে সিদ্ধার্থ আনন্দ এবং ওয়াইআরএফ। বিশাল একটা ইউনিভার্স, যেটা আমরা খুবই এক্সাইটেড। আমরা পরবর্তী অনেক কিছু ভবিষ্যতে দেখতে চলছি এই ওয়াইআরএফে। কিন্তু গাইস, এখানে এসআরকে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। জানি আমরা যে এসআরকে অ্যানাউন্সমেন্ট তাড়াতাড়ি করে না। এর আগে আমার এসআরকে রিলেটেড 2-3টে ভিডিও বানানো ছিল যে তার আপকামিং মুভি, কিন্তু এটুকু শিওর, আজকে শিওর হয়ে গেলাম যে তার নেক্সট ফিল্ম পাঠান 2। তার আগে কোনো মুভি বেরোবে না। নেক্সট ফিল্ম তার সিদ্ধার্থ আনন্দের সাথে। এবং আপনারা ভাববেন সিদ্ধার্থ আনন্দ ফাইটার মুভিটা আর কি, অনেকজন সিদ্ধার্থ আনন্দকে চাইবে না এই ফাইটার মুভিটার জন্য। আমি বলবো সিদ্ধার্থ আনন্দ ওয়াইআরএফের ইউনিভার্সের যে স্পাই ইউনিভার্সটাকে ওই একমাত্র তৈরি করতে পারবে এবং সেটাকে নিয়ে চলতে পারবে। তো গাইজ, আমি প্রচণ্ড এক্সাইটেড এই পাঠান 2 নিয়ে। গাইজ, ভিডিওটা এতটা পর্যন্তই। যদি আপনারা এতটা দেখে থাকেন তাহলে ভিডিওটি একটু লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন আপডেট ভিডিও রিভিউ সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।